সিঙ্গাপুরের বিপক্ষে হেরে যাওয়ার পরও কি এএফসি এশিয়া কাপে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের? তো এই ভিডিওতে আমি সেই দুআশা ক্লিয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো অনেকের মনে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ তো সিঙ্গাপুরের বিপক্ষে হেরে গিয়েছে, এখন কি কোনো সম্ভাবনা রয়েছে কিনা এশিয়া কাপ খেলার? এর আগে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটিতে বাংলাদেশ ড্র করেছে। তো এখনো পর্যন্ত বাংলাদেশ এএফসি এশিয়া কাপের কোয়ালিফাইং ম্যাচগুলোতে দুটি ম্যাচ খেলে একটি ড্র এবং একটি হেরেছে। আপনাদের মনে প্রশ্ন হতে পারে এখনো বাংলাদেশে কি কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তার আগে আমি আপনাদের ক্লিয়ার করি কোন দল কোন অবস্থানে রয়েছে এবং কত পয়েন্ট নিয়ে আছে। তো প্রথমে আছে হংকং 4 পয়েন্ট নিয়ে, আর টেবিলের 1 নম্বরে, টেবিলের 2 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। হংকং এর সমান সংখ্যক পয়েন্ট নিয়ে 2 ম্যাচ খেলে তারা 4 পয়েন্ট অর্জন করেছে, একটি ড্র এবং একটি জয়। বাংলাদেশের অবস্থান 3-এ, বাংলাদেশ 2টি ম্যাচ খেলে একটি হেরেছে এবং একটি ড্র করেছে। বাংলাদেশের পয়েন্ট হচ্ছে 1। আর টেবিলে 4 নম্বরে রয়েছে ভারত। বাংলাদেশের সমপরিমাণ, একটি ম্যাচ হেরেছে, একটি ম্যাচ ড্র করেছে। আর ভারতের পয়েন্ট হচ্ছে 1। তো এফসি এশিয়া কাপের কোয়ালিফাইং রাউন্ডে প্রতি দল খেলবে 6 ম্যাচ। তো বাংলাদেশ সামনে এখনো 4 ম্যাচ রয়েছে। 4 ম্যাচের মধ্যে বাংলাদেশকে 3টি জিততে হবে এবং একটি ড্র করতে হবে। যদি বাংলাদেশ এই টাস্ককে পূরণ করতে পারে তাহলে বাংলাদেশের জন্য অনেক ইজি হয়ে যাবে এশিয়া কাপ খেলার। আর তাছাড়া যদি বাংলাদেশ 4 ম্যাচের মধ্যে 4 ম্যাচে জয়লাভ করতে পারে তাহলে খুব সহজে বাংলাদেশ এশিয়া কাপে কোয়ালিফাই করে ফেলবে। যত সহজে আমি বলেছি বাংলাদেশ টিমের পক্ষে কিন্তু এতটা সহজ হবে না। হংকংকে 2 ম্যাচে হারানো, ভারতকে হারানো এবং সিঙ্গাপুরকে হারানো। তো বাংলাদেশকে কিন্তু টিম বিল্ড আপ করতে পারো, চাইলে কিন্তু বাংলাদেশ পারবে যদি ডিফেন্সে এবং স্ট্রাইকিংয়ে ভালো কিছু প্লেয়ার অ্যাড করে, তাহলে কিন্তু সহজে বাংলাদেশ কোয়ালিফাই করে ফেলতে পারবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমরা চাই বাংলাদেশ এশিয়া কাপে কোয়ালিফাই করুক, আমাদের স্বপ্ন কিন্তু অনেক বড়। আমরা চাই আমরা একদিন বাংলাদেশ দলকে বিশ্বকাপ খেলতে দেখবো। তো বিশ্বকাপ খেলতে দেখার আগে কিন্তু আগে এশিয়া কাপ খেলতে হবে। এশিয়া কাপ খেলাটাও কিন্তু অনেক কিছু, এশিয়ার মধ্যে বিশ্বকাপ বলা হয় এই এশিয়া কাপকে। তো এখন আমাদের একটাই সূত্র, বাকি ম্যাচগুলো বাংলাদেশ ভালো পারফরমেন্স করে জয়লাভ করেই এশিয়া কাপে কোয়ালিফাই করুক।